মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে, এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কোনটা বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয়, কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না, তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব না। কলিজা যার পাথর, জিন্দেগি যার পাথর হয়ে গেছে, তাদের দ্বারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছেড়ে দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত জিন্দেগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব সত্যভাবে। হিসাব আমার, যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি না তো? আর কি আমার ভোটা, আমি ভোটা টোয়াই নি, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই।
তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দূর। ওই বলল আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা, খালাস কই যাইতেছে জায়গা ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাতে হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছরে না রমজানে নাজিল হয়েছে, বোঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে, 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন না? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুকরিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুকরিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে, সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কি তা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কি রকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে যার মতো তোমারে লাগে
নিশ্চিত খবর নিলে দেখবা কুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বাইজিদ বুস্তামির মতো লাগে না, কোন আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোন হারামখোরের মতো মনে হয়, কোন বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শোনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চিনো, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চিনো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়ে হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা দেন। সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুমহু। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার, আল্লাহ বলেন, আমি না 1 মাসেই তোমারে মুত্তাকি বানাই দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাসে মুত্তাকি। যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে, আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসোস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ছেলে, তোমরা কি বুঝছো মিয়া? না দাঁড়ায় আছো কেন? আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার
উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর একটানা হযরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে। এক জায়গাতে, আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে, মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে। হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়, কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাযিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, ও চিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দেগিও সুন্দর হবে। গুনায় ভরা জিন্দেগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে
কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইব এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফে মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলবে। যা, ফেরেশতা বলবে যা নাফরমান। এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত হইবে যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে, তা আমার মা এখনো আমারে জিঙ্গায় ফুত নোয়া ধরছে কসম আল্লাহ।
এখনো জিজ্ঞাসা করে না ফুত নামাজ পড়ছো, এখনো মা জিজ্ঞায় ফুত চাইও মানুষেরে মাহফিলে জায়গা টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো, এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ, তো তোমারই কেউ ডাকে না কা? তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাপাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত করছে। তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমারে ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে যা বলে না, যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমারে আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না, এইভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। তো বেঈমানের অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছুর দরকার কি? কুত্তা এগুলা দিয়া করবে কি? শুকরে এগুলা দিয়া করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন, এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি,
এই হাইওয়ানের আবার জীবন কি? সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, আমরা হিসাব করি মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি। আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমি এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানেই অসভ্য বেটা, বেনামাজি মানেই কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মানে। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল মাতাল, তুই মানুষও না জানোয়ারও না, তোর কোনো অনুভূতিই নাই বেটা, বিবেকে নাই বেটা। তুই জানোস না তোরে বানাইছে কে বেটা? তুই পাগল না ছাগল এটাও জানোস না। কিসের মা কিসের বাপ? বেনামাজির কি মা কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতেই হেতে। তার আমার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বুঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এজন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এজন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দেগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না। এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। কোরআন শরীফ আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই। মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। আল্লাহ বলেন,
আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোনো শরীয়ত, আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ, একেবারেই সহজ। স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। করতে হবে কর্ম, আখিরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখিরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখিরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখিরাতের জন্য ধর্মের বিধান দিয়েছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30-এর জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়া 20 মিনিট, এখান দিয়া 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরা 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমারে দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতো? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30-এ জোহরের নামাজ শেষ, 1:50-এর ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ করবার জন্য। মাঝখান দিয়া আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না।
10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা ভাইবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও, তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয়, নিজের চোখকে আড়াল করে গুনাহ করো। যদি গুনাই করতে হয়, নিজের হাতকে আড়াল করে গুনাহ করো। যদি গুনাই করতে হয়, নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমন? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে, বান্দা তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখনো হাসাহাসি। মানে এখন একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে টান। মানে এই হলো পোলা ফাইনাল। কি করে মানে? কেন? এখানে না শুধু চলতে ফিরতে, হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেটকায়, একটা আঞ্জা দিয়া ধরে। কি করে? পাগল মাথা। আহা, দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলনে, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটার দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? কিচ্ছু বোঝেন, কিছুই বোঝেন, আমি কিচ্ছু বোঝেন। কি মুরব্বী আছে না মানুষে দেখে, না আলেম ওলামা দেখে, না হেতে হেতের এত বিকৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহর নবী বলছে, কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এইটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে, এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুড়বে না। পুড়বে? এটা কেন পুড়বে না? উল্টা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার। এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে। যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাফাক, পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো ধার ধারে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখে বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি ইমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চান, আমার আর কিচ্ছু লাগবে। कोई तुझसे कुछ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? والذين آمنوا أشد حبا لله। রব্বুল আলামিন বলে, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন, মনে রেখো, গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দ্বীন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই,
আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রান শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস, বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে, এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কোনটা, বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত, কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না, তো এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবর থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব। কলিজা যার পাথর, জিন্দিগি যার পাথর হয়ে গেছে, তাদের দ্বারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছাইরা দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত জিন্দিগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে,
হিসাব আমার। যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি না? তো আমি কি আমার ভোটা, আমি ভোটার টোয়াইনি, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो वरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠানামা দূর, ওই হল। আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা। খালাস, কই যাইতেছে জায়গা, ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দেগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাত হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন? কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছরে না রমজানে নাজিল হয়েছে, বুঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে, 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও, এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ, মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন না? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুকরিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুকরিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কি তা কয়?
আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কি রকম। আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা কুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, হ্যাঁ লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বাইজিদ বুস্তামির মতো লাগে না, কোন আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোন হারামখোরের মতো মনে হয়, কোন বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বাইয়িনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শোনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চিনো, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চিনো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা পেন। সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুমহু। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার, আল্লাহ বলেন আমি না 1 মাসেই তোমার মুত্তাকি বানাই দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাসে মুত্তাকি। যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে, আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসোস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত।
বলো নাই ভাইয়া, বুঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে, ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপালতে খাক, যেটা মনে করে। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। নওজোয়ান ভাই সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো, নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। উলামায়ে কেরামের সবগুলো বয়ান নসিহত শুনতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। যে এটা তো নবীজি ব্যবহার করতেন না, তখন তিনি বললেন যে যুবক, আমার কথার মধ্যেই তো উত্তর আছে, অর্থাৎ আমি বলছি এটা আমাকে স্মরণ করিয়ে দেয়, আমি আল্লাহকে ভুলে যাই অহরহ, এজন্য এটা আমাকে মনে করায় দেয়। আমি তখন আল্লাহ তাআলার জিকির করতে আবার শুরু করি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে ভুলতেন কখন, যে তাকে মনে করায় দিতে হবে। তিনি তো আল্লাহকে ভুলতেনই না, সর্বদাই তো আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই থাকতেন। তাহলে ওনাকে আবার আলাদা কিছু দিয়ে মনে করাই দিতে হবে কেন? যে ভুলে যায় তাকে ইয়াদ করানোর জন্য না এই দানা, যে ভুলেই না কখনো, তার জন্য এটা কি দরকার? তাহলে অর্থ হইল এত বেশি আল্লাহ তাআলার স্মরণে যিনি বিভোর থাকতেন তাকেই আল্লাহ তাআলা বলছেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তো সেখানে আমাদের কি হালাত? এজন্য গাফলতের সবচেয়ে বড় শাস্তি হযরত বললেন যে মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু আমাদের ফুলছোঁয়ার হযরতের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে শুনাইলেন কোরআনুল কারীমের সূরা হাশর, এই সূরার একটি আয়াত দিয়ে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা ভীষণ ধমক দিয়েছেন বান্দাকে, মুমিনকে, যে তুমি আমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে যদি ভুলে যাও, ভুলতে ভুলতে একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তুমি আত্মভোলা হয়ে যাবে, তোমার আর মনেই থাকবে না নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের উপকার, নিজের প্রয়োজন, এটার মনেই থাকবে না। নামাজ তোমার কতটা প্রয়োজন এটা তুমি ভুলেই যাবে, ঈমান তোমার কতটা প্রয়োজন এটা তুমি ভুলেই যাবে, হালাল উপার্জন তোমার কতটা প্রয়োজন এটা তোমার মনেই পড়বে না, জান্নাত তোমার কতটা দরকার এটা তোমার মনেই পড়বে না, জাহান্নাম থেকে বাঁচা কি পরিমাণ দরকার এটা তোমার মনেই পড়বে না। এটা টোটাল ভুলে যাওয়া, আত্মভোলা হয়ে যাওয়া, এটা বড় শাস্তির ঘোষণা, ধমক। এমনিতে কাউকে আগুনের ভয় দেখানো, পানির ভয় দেখানো, ক্ষুধা অভাবের ভয় দেখানো, সেটার চাইতে এটা ভয়ানক। আমি অনেক সময় বলি যে একজন ছেলে মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল পথে রওনা দিছে, তা আমি তাকে আপনার টাইনা ধইরা থাপ্পড় দিলাম, ধমক দিলাম, আপনার অনেক শাসাইলাম, মারলাম, এরপরে বললাম আর কখনো ওইদিকে যাবা না। এটা হলো একটা। আরেকটা হলো না, আমি তার প্রতি এত বেশি রাগ করলাম, অভিমান করলাম, যে আমি দেখতেছি সে ভুল পথে রওনা দিছে, চলতেছে, আমি বললাম যা তোরে ছেড়ে দিলাম, তার আর বলবো না, ডাকবো না, ফেরাবার চেষ্টাও করব। তাইলে যদিও তাকে আঘাত করলাম না, কিন্তু এই যে তাকে তার পথে ছেড়ে দিলাম, সে যে তার পথে চলতেছে, এটার চাইতে তাকে ওই শাসন করাটাই কি ছিল? ভালো ছিল, ভালো ছিল। এখন তো সে এই নিজের মনের মতো খেয়াল খুশি মতো চলতে চলতে একদিন অচিরেই জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের মধ্যেই সে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য এটা খেয়াল করা, আল্লাহকে ভুলার, জিকির না করার
একটা বড় কুফল শাস্তি, যে জিকির যে করে না তার মধ্যে গাফলত আসে। কি আসে বলেন? গাফলত আসে। আর গাফলত একসময় নিজেকে আত্মভোলা বানায়, যখন সে আর নিজের ভালো বোঝে, নিজের ভালো বোঝে। তো বাস্তবতাই। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংস আর বরবাদির দিকে ঠেলে দিও না। তাহলে নিজের ভালো বোঝে না, এত বোকা মানুষ হয় কিভাবে? এত বোকা মানুষ কিভাবে হয়? এজন্য আমরা যেন প্রত্যেকেই নিজের ভালো বুঝি, নিজের কল্যাণটুকু বুঝি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, নিজেকে মজবুতভাবে ধরো, নিজের জীবন গঠন করো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো, নিজের প্রতি যত্নবান হও। তোমার ভালোটাই তুমি বোঝো, তোমার কল্যাণ তুমি বোঝো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। তাহলে নিজের কথা, নিজের জন্য ভাবনা, এতটুকু তো কমপক্ষে বোঝা উচিত। হাজারো লাখো মানুষ, মা বোন, নারী পুরুষ, যুবক যুবতী নিজের ভালোটাই বোঝেন, নিজের কল্যাণটাই বোঝেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গুনার নাফরমানির মধ্যেই ডুবে আছে। কি করছে, কেন করছে, কোনোই কিছু জানেন, কোনো কিছুই জানেন। তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি এটা বলতেন যে তুমি কারো জন্য যদি কিছু নাও হও, কারো কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজের ভালো তো করো, নিজের জন্য তো হও। তোমার ভালোটাই করবা না, নিজের কল্যাণটাই বুঝবা না, এটা কেমন হয়? এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ জিকির করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওয়াযকুরু রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আপনি অন্তরে আল্লাহ তাআলার জিকির করেন, আপনি নিঃশব্দে মুখ দিয়েই জিকির করবেন, কিন্তু শব্দ ছাড়া। আর 3 নম্বর হলো, অথবা মুখ দিয়ে শব্দ করবেন তবে হালকা আওয়াজ। জিকিরের 3টা পদ্ধতি এখানে আল্লাহ তাআলা বলছেন। 1 নম্বর হচ্ছে দিলে দিলে, কোথায়? 2 নম্বর হলো শব্দ ছাড়া জবানে, জবানেই তবে কোনো কি নাই, বাইরে শব্দ আওয়াজ। আরেকটা হলো শব্দ সহকারে, তবে সেটা হালকা আওয়াজ, হালকা আওয়াজ। আর সকাল সন্ধ্যায় মানে হযরত ব্যাখ্যা করে বুঝাইছেন, সকাল বিকাল, সকাল সন্ধ্যা, এর অর্থ শুধু অন্য সময়কে নফি করা না, অন্য সময়কে বাদ দেওয়া না, বরং এটা কথার প্রসঙ্গে বুঝানোর জন্য বলেছেন। অর্থাৎ সারা সময়, সারাক্ষণ, সারাক্ষণ তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ রাখো। এই জন্য আমরা প্রত্যেকে জিকির করব। আর জিকির আমাদেরকে গাফলত থেকে বাঁচাবে। ওই যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এটার সাথেই বলছে। তাহলে বোঝা গেল, এদিক দিয়ে বললেন আপনি আপনার রবের জিকির করুন, আর এখানে বললেন আপনি গাফেল হবেন। এই জন্য আমরা দুইটাকে মিলাইলেই জিকির আমাকে গাফলত থেকে রক্ষা করবে, আর গাফলত আমাকে জিকির ভুলায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিকিরওয়ালা জিহ্বা দান করেন। হযরত বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতের এই বয়ানের এই কিতাব, যেটা অনেক আগেই ছাপানো হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ মানুষের কাছেই এই কিতাবটা আছে, এবং অধিকাংশ মানুষের আমলেও, বিশেষ করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে যাদের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, তাদের অধিকাংশই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলের কথাটা জানেন এবং করেন। আমরাও ব্যক্তিগতভাবে যখন যাকে দেখা হয়, যেই কোনো হালাত বলে, যে কোনো অসুবিধা পেরেশানির কথা বলে, তো এক কথাই বলি,
যে শায়েখ বলছেন বেশি বেশি কি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের আজিমুশ-শান যে কয়েকটা বয়ান, উনার বয়ান তো উনি অনেক করে, অনেক করছে, কিন্তু সবগুলো সমানতালে লারা খায় না। কথা বুঝছেন? সব বয়ান সবসময় সমানতালে কি ঝাঁকি দেয় না, বুঝছেন? কিছু কিছু বয়ান কখনো কখনো একদম কলিজা সহ সব তসতস করে দেন। যেমন ওই দিন আর রহমানির রাহিমের কি বয়ান, হ্যাঁ, এই যে কয়েকটা বয়ান খুব বেশি মজাদার, শানদার, আজিমুশ-শান বয়ান, এর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বলেন আলহামদুলিল্লাহ। হযরতের যে কয়েকটা বয়ানের মধ্যে খুব বেশি আবেগ মিশ্রিত কথা উনি আল্লাহ তাআলার দয়ায় বলছেন, এর মধ্যে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য এই বইটা ছোট্ট কিন্তু খুব সুন্দর, মজাদার, এবং এইটার মধ্যে হযরত আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমার খুব বেশি ফজিলত, মর্যাদা, গুরুত্ব তুলে ধরেছে। তাহলে কালেমাটা কি বলেন? 12 এপ্রিল 2020 সারা দেশে লকডাউন চলাকালীন বাদ আসর সুদন্যপুর মাদ্রাসা মসজিদে শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া কর্তৃক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপর গুরুত্বপূর্ণ বয়ান। এলো এটার শিরোনাম। লকডাউনের সময় মনে আছেন ওই যে আজ থেকে 200 বছর আগে যে লকডাউন হয়েছিল, মনে আছে আপনাদের? 200 বছর আগে গল্প করি এই জন্য। তো এই 2020 সালে লকডাউন চলাকালীন করোনার সময় হযরতের অনেকগুলো বয়ান উনি এই মসজিদে বসে করেছিলেন। ইউরোপে, আমেরিকায়, আরব বিশ্বে এবং বাংলাদেশেও অনলাইনে, সবগুলো অনলাইনে করছিলেন। ওই বয়ানগুলো সারা পৃথিবীব্যাপী মুসলমানরা ব্যাপক শুনেছিল, উপকৃত হয়েছিল। এই লকডাউন চলাকালীন বয়ান শুনে আমাদের এই হাজী সাহেব, যার কথা হুজুর সবসময় বলে, সিলেটের হাজী সাহেব, উনিও ওই সময় শায়েখের ভক্ত হয়েছে। উনি লকডাউন ভক্ত। এরকম অনেক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি তাফওয়িজ, সঁপে দেয়া এর কালেমা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমার মূল হাকিকত এক কথায় হলো এটা তাফওয়িজ, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া, নিজেকে আল্লাহর কাছে তুলে দেয়া, এই হলো এটার মূল হাকিকত। এটা বললাম আমি যেন আমার পুরা সত্তা, জিন্দিগি সবটাই আল্লাহ তাআলার হাতে তুলে দেব। এটি তাসলিম, আত্মসমর্পণের কালেমা, এটি ইসলামের কালেমা, এটি ইস্তেসলাম, আত্মসমর্পণ করতে চাওয়া এর কালেমা। সুবহানাল্লাহ। তাহলে এটা নিজেকে সঁপে দেওয়ার কালেমা। কি না মানে কালেমাটা কি? এটি তাসলিম অর্থাৎ আত্মসমর্পণের কালেমা, এটি ইসলামের কালেমা, এটি ইস্তেসলাম, আমি আত্মসমর্পণ করতে চাই, স্যারেন্ডার করতে চাই। এখন আমি কি বলবো? তাইলে স্যারেন্ডার করতে হলে আমাকে কি করতে হবে? পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আত্মসমর্পণ করছেন তো কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন আসলামা আবিদি ওয়াস্তাসলামা, আমার বন্ধু, আমার বান্দা নিজেকে আমার কাছে সোপর্দ করে দিয়েছে এবং সে আমার কাছে সোপর্দ হয়ে গেছে। আসলামা ওয়াস্তাসলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেই আল্লাহ তাআলা বলে আমার বান্দা নিজেকে আমার কাছে সমর্পণ করেছে এবং সমর্পিত হয়ে গেছে। অর্থাৎ সে তো সমর্পণ করছে,
এখন আল্লাহ বললেন, মনে করেন আমি নিলাম না, তুমি সারেন্ডার করলে কি আমি নিলাম না, দাঁড়াইতেই দিলাম না, তাহলে আর লাভ হইল না। বান্দাও নিজেকে সমর্পণ করেছে যেন আল্লাহ তাআলাও তার এই সমর্পিত হওয়াটাকে গ্রহণ করে নিয়েছে। সে সমর্পিত হয়েই গেছে, অর্থাৎ সে নিজেকে সুপর্দ করেছে, সুপর্দ হয়ে গেছে, আর আমি তাকে আপন করে নিয়েছি। সেও নিজেকে আমার কাছে দিল, আমিও তাকে নিলাম। কি বললে? আল্লাহ, আমি আমার জীবনটাকে আপনার কাছে ন্যস্ত করলাম। আপনি তো আগে থেকেই আমাকে দেখছেন, আর আমি তো আপনার থেকে মুখ ফিরিয়েছিলাম। আমি এখন নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। নিজের ঈমানের হেফাজতের জন্য এই কালেমা বেশি বেশি পড়া উচিত। অর্থাৎ বান্দা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে এটা যেন বলতে থাকে যে আল্লাহ, আপনি তো আমার দিকে তাকিয়েই ছিলেন, আমি আপনার দিকে মুখ ফিরাই দিছিলাম, নাফরমানির কারণে আপনার থেকে বিমুখ ছিলাম। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আমি আমার নিজেকে পুরা আপনার দিকে ফিরাইয়া দিলাম, আপনি আমাকে গ্রহণ করে নেন। আল্লাহ বললেন, গ্রহণ করে নিলাম। নিজের ঈমানের হেফাজতের জন্য, নিজের ঈমানের নিরাপত্তার জন্য এই কালেমাটি বেশি বেশি পড়া উচিত। কোন কালেমা? এই কালেমাটি হলো সরাসরি আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দেওয়ার কালেমা এবং সুপর্দ হয়ে যাওয়ার কালেমা। নিজেকে নিজে সুপর্দ করে দিলাম এবং সুপর্দ হয়ে গেলাম। একটি হলো করে দেয়া, আরেকটি হলো হয়ে যাওয়া। একটি লাজেম নিজে করা, একটি মুতাআদ্দি কাউকে দিয়ে করানো। এর মানে হলো তাফউইজ, অর্থাৎ নিজেকে নিজে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা। আমার চেষ্টা, ক্ষমতা, দক্ষতা সব কিছুর উপর নির্ভর করা বাদ দিয়ে শুধুই আল্লাহ তাআলার সাহায্যের উপরে ভরসা রাখা। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, শুধু আমার চেষ্টা দ্বারা কিছুই হবে না। আল্লাহ তাআলার বাঁচানো ছাড়া আমার চেষ্টা দ্বারা বাঁচা যাবে না। তাহলে এইটা হলো তাফউইজ, অর্থাৎ নিজস্ব। ওই যে আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে, অনেক সময় আমাদেরকে কিছু কিছু মানুষ কোনো কথা জিজ্ঞাসা করতে, মাসআলা বা কোনো বিষয় এমনি বলে, বিষয়টা অবশ্য দূর আমিও জানি, তারপরও আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আরে বাবা, বিষয়টা আপনিও জানেন, তো আপনি তো জানেনই, তার হুদা জিজ্ঞান কেন? এই যে পণ্ডিত স্টাইলের কথা, আমিও কিছুটা ভেবে রাখছি, তারপরও আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনি আমার লগে শেয়ার করেন, আপনার লগে শেয়ার করলাম না, তো থোন আপনি আমি শেয়ার কথা বুঝেন? এই যে মানসিকতা না, বরং আল্লাহর সাথে, অর্থাৎ আমার চেষ্টা, আমি নিজের চেষ্টা, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা কোনোটাই আমার নাই। আমারটা দিয়ে আমার কিছুই হবে না, যা হবে তো আল্লাহ তাআলা দয়ায় হবে। এইভাবে নিজেকে একেবারে সুপর্দ করে দেওয়া, এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কি মূল মর্ম। মূল মর্ম একেবারে তাফউইজ করা, নিজেকে একদম সঁপে দাও, একদম সমর্পণ করা। কোনো নেকি আমি করতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। কি বলেন? আর কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। বান্দা কোনো কিছুই করতে পারে না, বান্দার অনিষ্টতা থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, ভালো কিছু আনার ক্ষমতা বান্দার নাই, কোনো ক্ষতি থেকে বাঁচার উপায় বান্দার জানা নেই, ভালো কিছু ঘরে আনার ক্ষমতা বান্দার নেই। একমাত্র আল্লাহ তাআলার এরাদা, ইচ্ছা ছাড়া বান্দা গুনাহ থেকে তাআত নেক আমলের দিকে আসতে পারবে না। আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা ছাড়া, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া অসুস্থতা থেকে সুস্থ হওয়ার উপায় বান্দার কাছে নেই। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো দুর্বল ব্যক্তি শক্তিশালী হতে পারে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো অপূর্ণতা পূর্ণতায় পৌঁছতে পারে না। আল্লাহ তাআলার এরাদা, ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কারো জিন্দেগির উদ্দেশ্য পুরা হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো জীবনের কোনো আশা পুরা হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো জীবনের কোনো লক্ষ্য পুরা হবে না। এই সবটা বুঝা, মেনে নেওয়া, আমার আল্লাহর ইচ্ছা ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, সব কিছুর কোনোটাই
আমার যোগ্যতা, আমার বিচক্ষণতা, আমার বুদ্ধিমত্তায় হবে না। যা হবে তো শুধুই কেবল কার সাহায্যে? আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার শক্তিতে, আল্লাহ তাআলার ক্ষমতায়। এইভাবে দিলের মধ্যে বারবার এটাকে দোহরাইয়া 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 মনে করা, এটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে হয়, ভাবতে হয়, দিল দিয়ে বিষয়টা আল্লাহ তাআলার ক্ষমতাটাকেই উপলব্ধি করতে হয়। এই জন্য হযরত এক কথাকে অনেকভাবে বলছেন, এভাবে হয় না, ওইভাবে হয় না, এভাবে হয় না, ওইটা হয় না, আল্লাহর ক্ষমতা ছাড়া। অর্থ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেন কলিজার ভেতরে একদম বসে যায়। কি সেটা বাক্য? বলেন, আবার বলেন, কয়েকবার বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যা চান তাই হবে, আল্লাহ তাআলা যা চান না তা হবে না। জীবনের সব কিছুর জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলার হাতে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, রাঈসুল মুফাসসিরিন তিনি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন পশ্চিম ফাতেহাবাদ পূর্ব চান্দারপার বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ফতেহাবাদ কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই 10তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা এখানে বসো, যারা ভিতরে আছো বসো, সবাই বসো বাবা। ওই যে সরো এখান থেকে, ওই আপনি বসে। দয়া করে কেউ মোবাইলে হাতে ধরা মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না ভাইয়া, এটা নিষেধ করলাম। পরস্পর কেউ কথা বলো না বাপ, বুট বাদামও খাইও না এটার ভিতরে। বাহিরে যার যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। প্যান্ডেলের সীমানার বাইরে তোমার যেটা মন চায় তুমি উঠে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চোখের সামনে কথাবার্তাও বলা যাবে না, খামখেয়ালি করা যাবে না। কারো পছন্দ না হলে তুমি উঠে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা, ভাইয়া, যদি মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, তাইলে এমনি তাকাইয়া শোনো। মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিচ্ছুর দরকার নেই, এমনি বরকত হবে ভাই, এমনি শোনা দরকার। মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে, রসিকতা করলে এতে মনোযোগ থাকে না। আমারও আন্তরিকতা নষ্ট হয়, নিজেরও কোনো পরিবর্তন হয় না। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি, ধারাবাহিক।